তুরস্কের ইস্তানবুলে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সদর দপ্তরে পুলিশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের প্রাদেশিক প্রধান পদে আদালতের নিয়োগ দেয়া এক কর্মকর্তাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। এর মধ্যেই পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আর এতে 2 পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও 2 জন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, এই ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিরোধী দলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তুরস্কের পশ্চিম ইজমির প্রদেশের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আদালত কর্তৃক প্রাদেশিক প্রধানের পদ ট্রাস্টি নিয়োগের বিরোধিতায় দলের নেতাকর্মীরা প্রতিবাদে নামলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। আমি জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিযুক্তদের বিরোধিতা করছি। ব্যালট বক্সে নির্বাচিত প্রাদেশিক প্রধানকে আদালতের ট্রাস্টি দিয়ে অপসারণ করা যাবে না। সোমবারের ওই হামলায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদুলের খবরে বলা হয়েছে, 16 বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ইজমিরের ভালকোভা জেলার সাহিল ইজগোরেন থানার রাইফেল দিয়ে গুলি চালায়। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ইজমিরের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইজমিরের গভর্নর সুলেমান এলবান। তিনি বলেন, আহত কর্মকর্তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে আক্রমণকারীকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইজমিরের মেয়র সিমিল তুগে ওই হামলার নিন্দা ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিরোধী দলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। আদালতের সিদ্ধান্তকে অমান্য করা বিচার ব্যবস্থা বাধা দেওয়ার শামিল বলেও মন্তব্য করেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।